আপনি যদি একজন ভিডিও এডিটর কিংবা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন এবং একটা কম্পিউটার কেনার জন্য আপনার পকেটে বাজেট মাত্র 35,000 টাকা এবং এই বাজেটে একটা বেস্ট লেভেলের কম্পিউটার কিনতে চান যেটা দিয়ে আপনি খুবই ফ্লুয়েন্টলি ভিডিও এডিট করতে পারবেন কিংবা গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, তাহলে আপনার জন্য এই ম্যাক মিনি M1 এর বিকল্প আর কিছুই নাই। আপনি চোখ বন্ধ করে চাইলে এই মুহূর্তে এসে 2026 সালের শুরুতেই আপনি এটাকে পারচেস করতে পারেন, কারণ 35,000 টাকা দিয়ে যখন আপনি একটা উইন্ডোজ পিসি বিল্ড করবেন সেটা দিয়ে আপনি শুধুমাত্র ইউটিউবে গান শুনতে পারবেন, তার বাইরে এই মুহূর্তে কিছুই করতে পারবেন না, কারণ এখন একটা 16 GB র্যামের দাম মনে হয় 20 থেকে 22,000 টাকা। তো এই অবস্থায় আপনি যদি উইন্ডোজ পিসি বিল্ড করতে যান তাহলে আপনার কি অবস্থা হবে সেটা আপনি নিজেও জানেন, যার কারণে বলছি আপনি এরকম একটা ম্যাক মিনি M1 যদি পারচেস করেন তাহলে 35 থেকে 36,000 টাকা বাজেটে একটা বেস্ট পিসি আপনি পাবেন যেটা দিয়ে আপনি 4K ভিডিও এডিট করতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে এই ম্যাক মিনি M1 এই 2026 সালে এসে আপনি কই পাবেন? অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে গেমার সাইডে। আপনি যদি চিন্তা করেন যে এই ম্যাক মিনি M1টা কিনবেন তাহলে তো অবশ্যই তাদেরকে নক দিতে পারেন, তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর যদি চিন্তা করেন যে না আপনি ম্যাক মিনি M1 নেবেন না M2 নেবেন কিংবা আপনি M4 নেবেন অথবা যে কোনো ম্যাকবুক কিংবা অ্যাপেল ডিভাইস কিনবেন, তাহলে অথেন্টিক ইউজড ডিভাইস কিংবা ব্র্যান্ড নিউ ডিভাইস কেনার জন্য কিন্তু আপনি গেমার সাইডের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি বাংলাদেশে বসে অ্যাপেলের অথেন্টিক ডিভাইস বেস্ট প্রাইসে কিনতে চান তাহলে গেমার সাইডের বিকল্প কিছুই নাই। আমি তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি, একটু কষ্ট করে ভিজিট করে আসবেন। আজকে থেকে 1 মাস আগেও আমি আমার মেইন এডিটিং পিসি হিসেবে এই ম্যাক মিনি M1টাকে ইউজ করেছি এবং এটার মধ্যে প্রিমিয়ার প্রোর মতো যে ভারী ভারী সফটওয়্যারগুলো রয়েছে সেইগুলোই আমি ইউজ করেছি। বাই দ্য ওয়ে আমি আমার মেইন এডিটিং সফটওয়্যার হিসেবে কিন্তু প্রিমিয়ার প্রো ইউজ করে থাকি। এখন হচ্ছে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক মিনি M4 যেটা আমি রিসেন্টলি আপগ্রেড করেছি। এই ম্যাক মিনি M1টাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে মোটামুটি 1.5 বছর ধরে ইউজ করতেছি এবং আমার যতগুলো ভিডিও এই চ্যানেলে দেখেছেন মোস্ট অফ দ্য ভিডিও হচ্ছে যে এটা দিয়ে এডিট করা এবং প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে এডিট করা হচ্ছে। আমি আমার মেইন প্রাইমারি এডিটিং সফটওয়্যার হিসেবে কিন্তু প্রিমিয়ার প্রো ইউজ করে থাকি। অনেকে আছে যারা ক্যাপকাট ইউজ করে থাকে, বাট ক্যাপকাটও যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি এটা থেকে একদমই বাটার স্মুথলি একটা আউটপুট পাবেন। আপনি বুঝতেই পারছেন যে জায়গায় প্রিমিয়ার প্রো একদমই ফ্লুয়েন্টলি চলতেছে, তার পাশাপাশি সেটার মধ্যে আমি 4K ভিডিও এডিট করেছি। সোনি ZV-E10 এখন যে ক্যামেরাটি দিয়ে রেকর্ড হচ্ছে এইটার যে 4K ফুটেজগুলো রয়েছে সেগুলোও কিন্তু মোটামুটি ভালোভাবে এটা দিয়ে এডিট করা যায়। আপনি যদি আমার চ্যানেলে এর আগের কোনো ভিডিও দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো কতটুকু এডিট করা হয় সেটা দেখে হয়তো বুঝতেই পারবেন যে আসলে এটা দিয়ে কতটুকু ভালোভাবে এডিট করা যায়। একদমই বাটার স্মুথ যে আমি সেটা বলবো না, বাট আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন কিংবা ভিডিও এডিটিং মাত্রই শিখেছেন কিন্তু আপনার পকেটে বাজেট খুব একটা বেশি নাই তাহলে আপনি এটা দেখতে পারেন। আর স্পেশাল ওয়ার্নিং হচ্ছে যারা যারা গেমার রয়েছেন চিন্তা করতেছেন 35,000 টাকা দিয়ে M1 তো খুবই পাওয়ারফুল একটা মেশিন, এটা কিনে উড়াধুরা গেমিং করবেন, ভাই সাবধান, ম্যাক দিয়ে কিন্তু খুব বেশি একটা গেমিং করা যায় না, টুকটাক গেমিং করতে পারবেন। যার কারণে বলতেছি যে গেমাররা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কিন্তু যারা প্রোডাক্টিভ কাজবাজ করেন যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন কিংবা আপনি কোডিং করেন, প্রোগ্রামিং করেন কিংবা আপনার একটা ওয়েব ব্রাউজিংয়ের জন্য খুবই পাওয়ারফুল একটা পিসি দরকার, আপনি অনেক বেশি মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। আর আমার হাতে যেই ম্যাক মিনি M1টা রয়েছে এটা কিন্তু 8/256GB ভেরিয়েন্টটা, যার কারণে এটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো বড় বড় অ্যাপ যে একই সাথে রান করতে পারবেন এরকম না। আপনি যদি প্রিমিয়ার প্রো ইউজ করেন তার পাশাপাশি আপনি ফটোশপটাও কিন্তু ইন দ্য সেম টাইমে আপনি চালাতে পারবেন, কোনো অবস্থাতেই কিন্তু ল্যাগ খুব একটা দেখবেন না। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে প্রিমিয়ার প্রো চালানো অবস্থায় আপনি আফটার ইফেক্টেও গিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনি একটা বড়সড় ভুল করে ফেলবেন, প্রচুর লেভেলের ল্যাগ হ্যাং আপনি কিন্তু তখন দেখতে পাবেন। বাট যদি আপনি সিঙ্গেল একটা অ্যাপ করে কাজ করেন তখন কিন্তু আপনি বেটার একটা আউটপুট পাবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই 35,000 টাকা দিয়ে কিনে কেন আমি দুইটা অ্যাপ একই সাথে ইউজ করতে পারবো না? আপনি বুঝতেই পারতেছেন যে মাত্র 35,000 টাকা খরচ করতেছেন, যেই জায়গায় এখন আপনি যদি একটা উইন্ডোজ পিসি এইটার সমান পাওয়ারফুল বানাতে যান তাহলে আপনাকে মিনিমাম 60 থেকে 70,000 টাকা গোনা লাগবে এইটার সমান আউটপুট পেতে গেলে। মাঝে মাঝে হয়তো বা ওইটা আপনি নাও পেতে পারেন। অ্যাপেলের প্রোডাক্টের বিল কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নাই, আমার হাতের এই মালটা মোটামুটি 2020 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত চলতেছে এবং এই জায়গায় দেখেন যে ছোট্ট একটা ডেন্ট পড়ছে, তাছাড়া কিন্তু এটা একদমই ফ্রেশ রয়েছে এবং বিল কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করার সুযোগ নাই এবং আপনি কমপ্লেন করতেই পারবেন না এবং অ্যাপেল কখনো এগুলোতে কম্প্রোমাইজ করেও না। যাই হোক, আপনি যদি এটার ব্যাক সাইডে আসেন তাহলে এই জায়গায় দেখতে পাবেন যে পাওয়ার বাটনটা কিন্তু রয়েছে, কিন্তু ম্যাক মিনি M4 গিয়ে তারা একদম পুরো পাওয়ার বাটনটাকে গায়েব করে দিচ্ছে না, বাট তলে নিয়ে গেছে, যার কারণে হচ্ছে ওইটা পাওয়ার অন করতে গেলে খুবই প্যারা খাওয়া লাগে। বাট এই যে M1 কিংবা M2 যেগুলো সেগুলোতে কিন্তু খুব ইজিলি পাওয়ার বাটনটা দিয়ে অন করা যাচ্ছিল, যদিও কিনা ম্যাক অন করা অফ করা খুব বেশি একটা দরকার হয় না। তার পাশেই হচ্ছে এর পাওয়ার কর্ড লাগানোর যে অপশনটা সেটা রয়েছে এবং এই জায়গায় RJ45 দিয়ে ইথারনেট কানেক্টরের একটা অপশন রয়েছে এবং এর নিচের দিকে বড় একটা ইয়ার ব্যান্ড দেখতে পাবেন যেই জায়গা দিয়ে মোটামুটি হালকা গরম বাতাস বের হয়। হ্যাঁ, এটা যখন আপনি প্রিমিয়ার প্রো দিয়ে রেন্ডার করবেন তখন মোটামুটি ভালোই গরম হয়, বাট গরম হওয়ার কারণে যে পারফরমেন্স ড্রপ করার ব্যাপারটা সেটা খুব বেশি একটা আমি এটার মধ্যে ফেস করি নাই, কারণ হচ্ছে এটার ভিতরে যে ইয়ার কুলিং সিস্টেমটা রয়েছে সেটা মোটামুটি ভালোভাবেই কাজ করে। তার ঠিক উপরের দিকে দুইটা USB Type-C পোর্ট রয়েছে
এবং এই দুইটাই কিন্তু থান্ডারবোল্ট সাপোর্ট করে এবং তার পাশেই হচ্ছে যে এইচডিএমআই পোর্ট মানে ফুল সাইজ এইচডিএমআই দিয়ে আপনি মনিটরের সাথে যেটা কানেক্ট করবেন সেটা, এবং তার পাশেই পাচ্ছেন হচ্ছে দুইটা ইউএসবি এ পোর্ট যেগুলো আবার হচ্ছে ইউএসবি জেন 3। যাই হোক, আপনি যখন এই M1টা কিনবেন, আপনি যদি চিন্তা করেন যে দুইটা মনিটর কানেক্ট করবেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। এর যে থান্ডারবোল্ট পোর্টগুলো রয়েছে এইগুলো দিয়ে আপনি হাব লাগিয়ে সর্বোচ্চ 6K 60 হার্জের যে মনিটরটা রয়েছে সেটাও কিন্তু আপনি এটা দিয়ে চালাতে পারবেন, এবং এর যে এইচডিএমআই পোর্টটা রয়েছে এটা দিয়ে একটা 4K ডিসপ্লে 60 হার্জে আপনি কিন্তু আউটপুট নিতে পারবেন। চিন্তা করেন যে আপনি 35,000 টাকা দিয়ে যদি এটা কিনেন, কেনার পরে চিন্তা করেন যে একটা 6K মনিটর লাগাবেন, আপনি কি আদৌ লাগাবেন? কারণ একটা 6K মনিটরের দাম মোটামুটি হয়তো বা 3-4 লাখ টাকা হয়ে যেতে পারে। তো এই 35,000 টাকা দিয়ে এই মানে পটেটো কিনে কেউ হয়তো বা ওই 6 লাখ টাকা কিংবা 5 লাখ টাকা খরচ করে একটা 6K ডিসপ্লে লাগাবে না। যাই হোক, সেই মানে গল্প আমরা দূরে রাখি, কারণ হচ্ছে এটা যারা কিনবে ম্যাক্সিমাম টাইম দেখা যায় 10,000 টাকা দিয়ে একটা 24 ইঞ্চ কিংবা 22 ইঞ্চের একটা মনিটর ইউজ করবে। তো এই ধরনের মনিটর যদি আপনি ইউজ করতে চান তাহলে যেরকম দুইটা মনিটর কিন্তু আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন, কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। অ্যাপেল কিন্তু 2020 সালে পিসি মার্কেটের গেমটা টোটালি তারা চেঞ্জ করে দেয় তাদের M1 চিপ দিয়ে। M1 চিপ আসার পর থেকে মানুষজন প্রোডাক্টিভ কাজ করার জন্য উইন্ডোজ পিসি দিকে খুব একটা যাচ্ছিল না, এবং সবাই হচ্ছে যে এই ধরনের যে পিসিগুলো রয়েছে সেগুলোই পারচেস করতে শুরু করে, এবং দেখা যায় যে ঘরে ঘরে অ্যাপেলের ডিভাইস চলে গেছে। এবং সত্যি বলতে এগুলোর আউটপুট এতটা বেটার হবে সেটা আমি এই ম্যাক মিনি M1 ইউজ করার আগে চিন্তাও করতে পারি নাই। বাই দ্য ওয়ে, আপনাদেরকে আরেকটা ব্যাপার একটু মেনশন করে রাখি, এই ম্যাক মিনি M1 যেটা রয়েছে বেস ভেরিয়েন্ট সেটাও আমি ইউজ করেছি, এবং ম্যাক মিনি M2 যেটা 16,256 GB সেটাও ইউজ করেছি। বাট আপগ্রেডের কথা যদি বলি তাহলে বলবো যে 20-30% আপগ্রেড আমি পেয়েছি। আহামরি যে একটা জাম্প এই জায়গা থেকে মানে আপনি যখন ম্যাক মিনি M2 নেবেন সেটার মধ্যে পাবেন, ব্যাপারটা এরকম না। আপনি যদি ম্যাক মিনি M1 থেকে M4 এ যান তখন আপনি সেই জায়গায় আপগ্রেডটা বড়সড় একটা দেখতে পাবেন, তাছাড়া আহামরি চেঞ্জ কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন না। এর অন্যতম একটা রিজন হচ্ছে যে এই ম্যাক মিনি M1 যখন আসে সেটার মধ্যে যে বেস ভেরিয়েন্টের মধ্যে 256 জিবির যে স্টোরেজটা লাগানো হয়েছে সেম স্টোরেজ কিন্তু আপনি আবার হচ্ছে যে ম্যাক মিনি M2 তে যদি যান তখন আবার বেস ভেরিয়েন্টে পাবেন না। সেম স্পিডের যদি আপনি SSD পেতে চান তাহলে কিন্তু আপনার আবার ম্যাক মিনি M2 512 জিবি যে ভেরিয়েন্টটা মানে বেস ভেরিয়েন্টের পরে যে ভেরিয়েন্টটা সেটা নিতে হবে, এবং সেটা নিতে গেলে কত টাকা খরচ পড়ে সেটা আপনারা নিজেরাও জানেন। তো ম্যাকের ডিভাইসগুলোতে এরকম একটা ক্যাসাল কিন্তু তারা সবসময় লাগায় রাখে, এবং এটার মধ্যেও লাগানো আছে। তারপর তো কোরের কিছু ব্যাপার থাকে, এটার মধ্যে কিন্তু 8 কোর CPU এবং 8 কোর GPU এর যে প্রসেসরটা M1 সেটা কিন্তু ইউজ করা হচ্ছে, এবং এইটার পারফরমেন্স নিয়ে আমি একদমই সন্তুষ্ট বলতে পারেন, যেহেতু আমি আমার প্রাইমারি মেশিন হিসেবে এটাকেই এতদিন ইউজ করেছি। আমি প্রিমিয়ার প্রতে কাজ করেছি, খুব বেশি একটা প্রবলেম হয় না। দেখা যাচ্ছে যে 3-4টা লেয়ার নিয়েও যদি আমি ঠিকঠাকভাবে কাজ করি, অনেকগুলো বিরল বসাই, তখন দেখা যাচ্ছে যে টুকটাক একটু প্রবলেম করে। ইভেন যখন আমি হচ্ছে প্রিমিয়ার প্রোতে গিয়ে এসেন্সিয়াল গ্রাফিক্স অন করে কিছু টেক্সট টেমপ্লেট ইউজ করি বা কিছু মগআউট ফাইল আমি হচ্ছে এটার মধ্যে ইম্পোর্ট করি, তখন দেখা যাচ্ছে মোটামুটি ল্যাগ হ্যাং করে। তখন প্লেব্যাক রেজুলেশন আমার 1/4 অথবা 1/8 দিয়েও কিন্তু মাঝে মাঝে কাজ করা লাগে। তো সেই জায়গায় আপনারা যারা হচ্ছে ফাইনাল কাট শিখতে পারবেন কিংবা ক্যাপকাট দিয়ে ক্যাপকাট পিসি যে ভার্সনটা রয়েছে সেটা দিয়ে এডিট করবেন, তারা কিন্তু একদমই বাটার স্মুথলি করতে পারবেন। আপনি যদি 4K 60 FPS কিংবা 8K ভিডিও এডিট করতে চান তাহলেও করা সম্ভব, কিন্তু আপনাকে অবশ্যই একটু কষ্ট করে ফাইনাল কাটটা শিখে নিতে হবে, কারণ ফাইনাল কাট এটার মধ্যে ভাই একদমই পানির মতো চলে। যদিও কিনা আমি ফাইনাল কাটের আসলে কিছুই পারি না, আমি শেখার ট্রাই করছিলাম, বাট ওইটা আমার কাছে কেন জানি হিবিজিবি লাগে। আমার কাছে প্রিমিয়ার প্রোটা বেস্ট লাগে। যারা অ্যাডোবি লাভার রয়েছেন তারা তো অবশ্যই অ্যাডোবি এগুলো ইউজ করবেন। আর আরেকটা ছোট্ট ব্যাপার আপনাদেরকে একটু বলে রাখি, যারা চিন্তা করেন যে এই ধরনের ম্যাক ডিভাইস বা অ্যাপেল ডিভাইসের মধ্যে অ্যাডোবি আমরা হচ্ছে যে প্রিমিয়ার প্রোগুলো যেই উইন্ডোজ পিসিতে যেভাবে ইউজ করে কি, ওই যে বুঝতে পারতেছেন কি বলতেছি, হ্যাঁ ওইভাবে আপনি যদি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনি ম্যাকেও ইউজ করতে পারবেন। কারণ আমি মোটামুটি লং টাইম ধরে ম্যাক ইউজার বলতে পারেন, 4 বছর ধরে মোটামুটি ম্যাক ইউজ করি, এবং কখনোই টাকা পয়সা দিয়ে হচ্ছে আমি অ্যাডোবির এগুলা কিনি নাই, বুঝতেই পারতেছেন। হ্যাঁ ওইভাবে ইউজ করা যায়, বাট একটু ক্রিটিক্যাল। আপনি যদি একবার শিখে নিতে পারেন কিংবা চাইলে আমাদেরকে ফেসবুকে একটু নক করতে পারেন, শিখাই দেবো যে কীভাবে করতে হয়। যাই হোক, আপনি যদি এই মুহূর্তে এসে একটা ম্যাক মিনি M4 কেনার কথা চিন্তা করেন, আপনার বাজেট 35,000 টাকা, তাহলে আই থিঙ্ক এটা একটা বেস্ট চয়েস হতে পারে। এই মেশিন নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ এইটা মোটামুটি আরও 5 থেকে 6 বছর আগে যেহেতু মার্কেটে আসছে, এটা নিয়ে সবাই অলরেডি জানে। বাট আপনি যদি 26 সালে এখনও কিনতে চান, আপনার বাজেট 35,000 টাকা, এটা আমার কাছে মনে হয় যে বেস্ট একটা চয়েস হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।